এভরিওয়ান, দিস ইজ ইউর অভিষেক স্যার। আমি একটা নিউ সিরিজ নিয়ে আসছি তোমাদের সামনে, যার নাম আমি দিয়েছি চ্যালেঞ্জার সিরিজ। এখানে আমি স্পেশালি কিছু চ্যালেঞ্জিং সামস আপলোড করব, যেগুলো জেই বা নিট বা যে কোনো এরকম অল ইন্ডিয়া বা স্টেট লেভেলে যে কম্পিটিটিভ এক্সামসগুলো হয় সেখানে তোমাদের হেল্প করবে। তো সেই সিরিজেরই ফার্স্ট একটা নিউমারিক্যাল দেখো এনেছি, ভীষণ ইন্টারেস্টিং নিউমারিক্যালটা। এখানে কি বলেছে যে 3 particles স্টার্ট ফ্রম অরিজিন অ্যাট দ্য সেম টাইম, ওয়ান উইথ দ্য ভেলোসিটি ইউ অ্যালং এক্স অ্যাক্সিস, আর সেকেন্ড যেটা আছে দ্যাট ইজ অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস উইথ দ্য ভেলোসিটি ভি, আর থার্ড অ্যালং এক্স ইকুয়াল টু ওয়াই লাইন। তাহলে আমাকে ওই থার্ড পার্টিকেলটা ভেলোসিটি বার করতে হবে সো দ্যাট ওরা সবসময় একটা সেম লাইনে অ্যালাইন থাকবে। তার মানে সোজা কথা হচ্ছে কোলিনিয়ার থাকবে, তাই তো? তাহলে ফার্স্ট অফ অল আগে আমরা ডায়াগ্রামটা ড্র করে নিই, হ্যাঁ, তারপর আমরা সলিউশনের দিকে যাব। আগে ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করি। ধরো এটা হয়ে গেল আমার ওয়াই অ্যাক্সিস, আর এইটা যদি আমি ড্র করি এখানে এক্স অ্যাক্সিস, তো এটা ওয়াই হয়ে গেল, এটা এক্স হয়ে গেল। আর এর মধ্যে একটা যে লাইন ড্র করিনি আমরা এখানে, যে লাইনের উপরে তিনজনই স্টে করবে আফটার টি সেকেন্ড ধরে নেবো আমরা, তাহলে লাইনটা হবে এইরকম কিছু একটা। ওকে, তার মানে আমরা যদি ধরে নিই, অ্যাজিউম করি যে ওরা টি সেকেন্ড পরে সেম লাইনে অ্যালাইন থাকবে, তাহলে প্রথমটার ভেলোসিটি কত ইউ। তো টি সেকেন্ড পরে যদি এই অ্যাক্সিসে যদি এক্স অ্যাক্সিসে যদি মুভ করে, তাহলে টি সেকেন্ডে এই ডিস্টেন্সটা কত হবে, ইউটি, এই ডিস্টেন্সটা, তাই তো? তাহলে এখানকার কোঅর্ডিনেট কত হয়ে যাবে তোমার, ইউটি কমা জিরো। সিমিলারলি যদি ওয়াই অ্যাক্সিসে যে পার্টিকেলটা ভি ভেলোসিটি দিয়ে মুভ করছে, সে টি সেকেন্ডে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, ভিটি, তাহলে এটার কোঅর্ডিনেট কত হয়ে যাবে, জিরো কমা ভিটি। ক্লিয়ার? আর থার্ড পার্টিকেলটা সামওয়্যার বিটুইন এইখানে থাকবে, তাই তো? অরিজিন ধরলাম এটাকে। তো এটার কোঅর্ডিনেট কত হবে দেখো, এটার কোঅর্ডিনেট কত হবে, ধরো আমি এর স্পিড ধরে নিচ্ছি ডাব্লিউ, তাহলে এটার কোঅর্ডিনেট হয়ে যাবে ডাব্লিউ টি বাই √2 কমা ডাব্লিউ টি বাই √2। তাহলে আমরা দেখো তিনটে পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেলাম। আর আমরা ম্যাথসে একটা ফর্মুলা শিখেছি না, যে কোলিনিয়ার হওয়ার কন্ডিশন কি হয়। কোলিনিয়ার হওয়ার কন্ডিশনটা খুব সিম্পল ছিল। কন্ডিশনটা কী ছিল, যে y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু কী হবে, x1 মাইনাস x2, দ্যাট শুড বি ইকুয়াল টু y2 মাইনাস y3 বাই x2 মাইনাস x3, তাই তো? মানে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 শুড বি ইকুয়াল টু y2 মাইনাস y3 বাই x2 মাইনাস x3। তাহলে এখানে আমাদের এইটা হচ্ছে ধরে নাও x1 y1, এইটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x3 y3। তো জাস্ট আমাদের ভ্যালুগুলো পুট করতে হবে, তাই তো? তাহলে আমরা যদি পুট করি y1 মাইনাস y2, তাহলে y1 কত, ভিটি, y2 কত, ডব্লিউটি বাই √2, তাই তো? তাহলে কী লিখবো, ভিটি মাইনাস ডব্লিউটি বাই √2 বাই কী হবে, x1 মাইনাস x2, x1 কত 0, x2 কত ডব্লিউটি বাই √2, তাহলে 0 মাইনাস ডব্লিউটি বাই √2, দ্যাট শুড বি ইকুয়াল টু y2 মাইনাস y3। y2 কত আবার w2 বাই √2 মাইনাস y3 কত 0। সিমিলারলি নিচে কী হবে, x2 মাইনাস x3, x2 কত এখানে w2 সরি t বাই √2, আর x3 কত এখানে ut। ওকে, তো যদি এটাকে সলভ করি আমরা, সিম্পল কত হয়ে যাবে দেখো এখানে ভিটি, আচ্ছা আমরা না এখানে জিরোটাকে ক্যান্সেল করে দেবো, ধরো এই জিরো যেটা আছে এই পার্টটাকে, এটা করলে কিরকম আসবে ব্যাপারটা, এটা উল্টে যাবে এদিকে, তাহলে ডাব্লিউ টি বাই √2 মাইনাস ভিটি, এটা এবার এটা জিরো নেগেটিভটা সরে গেল, তাহলে হয়ে গেল ওমেগা 2 বাই, সরি ওমেগা না, ডাব্লিউটি বাই √2, এটা ইকুয়াল টু কত হবে, ডাব্লিউটি বাই √2 জাস্ট থাকবে, আর কি হয়ে যাবে, ডাব্লিউটি বাই √2
মাইনাস ইউটি। এটা ইজিলি সলভ করা যাবে, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করব। তো ক্রস মাল্টিপ্লাই করে আমাদের ডাব্লিউটা দেখো আসবে, আনসার হবে √2 uv by u plus v. So this is the answer. আই হোপ এই সামটা তোমাদের ভালো লাগবে, এবং আরও সামসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি আবার নিয়ে আসবো একটা নতুন সাম। থ্যাংক ইউ।